ম্যাডাম আজকে যে এখানে কি হয়েছিল, কি অপরাধ এবং কি সাজা হলো একটু বলবেন আমাদের? আজকে হচ্ছে গিয়ে প্রথমে আমার কাছে একটি ফোন আসে যে আমার কয়েকজন নারী শিক্ষার্থী স্কুলে আসতে পারছে না, কয়েকজন গিফট টিচার কন্টিনিউয়াসলি তাদেরকে বিরক্ত করে চলছে এবং ঘটনাক্রমে আজকে এই টিচার ইফটিজিং করতে স্কুলে এসে শিক্ষার্থীদের কাছে আটক হয়। এমন অবস্থায় প্রথমে পুলিশ আসে, তারপরে হচ্ছে যেহেতু আপনারা জানেন যে আমরা নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্পষ্টভাবে বলা আছে যে এই ধরনের উত্তপ্তকারীদের যেন আমরা মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করি। এছাড়াও আমাদের দণ্ডবিধি 1860-এর 509 ধারায় স্পষ্টভাবে বলা আছে যে নারী বা কিশোরী শিশুদেরকে যে কোনো ধরনের নির্যাতন, পথে ঘাটে তাদেরকে ডিস্টার্ব বা ইফটিজিং এ আমরা যেন তড়িৎ ব্যবস্থা গ্রহণ করি। বাংলাদেশ সরকার সবসময় আমাদের নারী কিশোরীদের যথাযোগ্য মর্যাদায় আমরা নারী শিক্ষার উন্নয়ন ঘটাতে যাচ্ছি। সেই জায়গায় এই ধরনের ইফটিজিং বা অপরাধমূলক কার্যক্রম কখনোই বরদাস্ত করে না এবং আমাদেরকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে এই ধরনের অপরাধ প্রতিকার করার জন্য সাথে সাথে যেন আসামি স্বীকারোক্তি নিয়ে, এখানে আপনারা দেখেছেন সবাই ছিলেন, আসামি এক পর্যায়ে স্বীকার করে যে তোমাদেরকে আমি ভালো বলি মন্দ বলি, আমাকে মাফ করে দাও। আপনারা দেখেছেন সে একজন শিক্ষক, এটি প্রতিবাদ করে শিক্ষককে সে অপমান, অসম্মান এবং বিভিন্ন রকম হুমকি প্রদান করে এবং সকলের সামনে সেটিও সে স্বীকার করে সে শিক্ষকের কাছে ক্ষমা চায়। অতএব আমাদের ভিকটিমের জবানবন্দি আমরা সেটি নিয়েছি এবং আসামির এবং সর্বশেষ আসামির প্রতি ন্যায় বিচারের স্বার্থে আমরা আসামি স্বীকারোক্তি সকলের সামনে নিয়ে আমরা তাকে বাংলাদেশ দণ্ডবিধি 1860-এর 509 ধারায় 1 বছরের জায়গায় আমরা 6 মাস কারাদণ্ড। ধন্যবাদ।